ইউক্রেন যুদ্ধ থেকে পুতিন আসলে কি চান? বাণিজ্য চুক্তি নিয়ে চালবাজিকরা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের শাসনে দেশ রসাতলে যাচ্ছে বলে মনে করেন ৫৫% আমেরিকান। হাসপাতালে ইমরান খান। হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর। ৪ বছর অতিক্রম করে পঞ্চম বছরে পা রাখল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ সামরিক আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত আজ ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত ১,৪৬১ দিনে গড়িয়েছে। যুদ্ধের শুরুতে রাশিয়া খুব অল্প সময়ের মধ্যেই কিয়েভ দখলের আশা করেছিল। তবে বাস্তবে সেই হিসাব যে বড় ধরনের ভুল ছিল তা দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে। ইউক্রেনীয় প্রতিরোধের মুখে মস্কোর দ্রুত বিজয় এর পরিকল্পনা ভেঙে পড়ে। কিয়েভ দখলের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার পর যুদ্ধ রূপ নেয় দীর্ঘস্থায়ী ব্যাপক প্রাণহানি ও বিপুল ধ্বংসযজ্ঞে পরিণত এক অনিশ্চিত সংঘাতে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যুদ্ধ আরও জটিল হয়েছে সামরিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সব দিক থেকেই। এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। কূটনৈতিক প্রচেষ্টা, পাল্টাপাল্টি সামরিক অভিযান এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়েও সংঘাতের নিষ্পত্তির কোনো স্পষ্ট পথ এখনও দৃশ্যমান নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এ ধরনের বড় পরিসরের যুদ্ধ আর দেখা যায়নি। একই সঙ্গে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী ও ব্যয়বহুল সামরিক সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বজুড়ে ট্রাম্প প্রশাসনের আরোপ করা বিশাল অঙ্কের শুল্কের বড় একটি অংশ গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট আটকে দেওয়ার পর এবার নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে সব দেশ সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে চালবাজি বা টালবাহানা করবে তাদের ওপর আরও চড়া হারে শুল্ক আরোপ করা হবে। সর্বোচ্চ আদালতের ওই রায়ের পর বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি ও শুল্ক ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন শুরু করেছে। এমন পরিস্থিতিতেই ট্রাম্পের এই সতর্ক বার্তা এল। উল্লেখযোগ্যভাবে গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা অধিকাংশ শুল্কই আদালতের রায় বাতিল হয়ে গেছে। এই প্রেক্ষাপটে গত সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন গ্রীষ্মে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সাম্প্রতিক চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে নির্ধারিত আলোচনা পিছিয়ে দিয়েছে। আসন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের ঠিক একদিন আগে প্রকাশিত একটি নতুন জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষের চিত্র উঠে এসেছে। এনপিআর, পিবিএস নিউজ এবং ম্যারেস্ট পোলের যৌথ জরিপে দেখা গেছে অধিকাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান মনে করছেন ট্রাম্প দেশটিকে ভুল পথে পরিচালিত করছেন। জরিপে অংশ নেওয়া ৫৫% উত্তরদাতা বলেছেন ট্রাম্পের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে আরও খারাপ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এই হার তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় ১৩% বেশি। এমনকি চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় নেতিবাচক মনোভাব আরও ৪% বেড়েছে। জরিপের বিশ্লেষণে স্পষ্টভাবে উঠে এসেছে এই অসন্তোষ রাজনৈতিকভাবে গভীরভাবে বিভক্ত। ডেমোক্র্যাট সমর্থকদের প্রায় ৯০% মনে করছেন ১ বছর আগের তুলনায় দেশের অবস্থা এখন অনেক বেশি খারাপ। বিপরীতে রিপাবলিকানদের ৮২% দাবি ট্রাম্পের নেতৃত্বে দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশ্লেষকদের মতে এই জরিপ ফলাফল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটির রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যার প্রতিফলন তার আসন্ন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণেও দেখা যেতে পারে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস PIMS এ চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে চিকিৎসা প্রক্রিয়ার আগে ও পরে ইমরান খান শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন এবং তার দৃষ্টিশক্তির আরও উন্নতি হয়েছে। PIMS-এর নির্বাহী পরিচালক ইমরান সিকান্দার এক মেডিকেল আপডেটে জানান ৭৪ বছর বয়সী ইমরান খানকে সেন্ট্রাল জেল আদিয়ালা থেকে ফলো আপ চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। সেখানে তাকে অ্যান্টি-VEGF ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন এর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ ও ২৫ জানুয়ারির মধ্যরাতে PIMS-এর একই অপারেশন থিয়েটারে তাকে প্রথম ইনজেকশন দেওয়া হয়েছিল। প্রথম ডোজের পর দৃষ্টিশক্তির উন্নতি লক্ষ্য করায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঠিক ১ মাস পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অস্ত্র সমর্পণ না করলে পুরো গাজা দখল করা হবে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিক ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
হামাস ইসরায়েলের দেওয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করার পর সোমবার ২৩ ফেব্রুয়ারি তিনি এই বক্তব্য দেন। এর আগে গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দেয় ৬০ দিনের মধ্যে হামাস অস্ত্র না ছাড়লে গাজায় নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করা হবে। জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিফুস বলেন হামাসকে সব ধরনের অস্ত্র এমনকি AK-47 রাইফেলও সমর্পণ করতে হবে। তিনি আরও জানান এই ৬০ দিনের সময়সীমা নির্ধারণের অনুরোধ মার্কিন প্রশাসন থেকেই এসেছিল। নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ না হলে ইসরায়েলি বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF নতুন করে সামরিক অভিযান শুরু করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে ইসরায়েলি সরকারের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাভি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া এসব বক্তব্য কেবল হুমকি মাত্র চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।